যাই সকালের ব্রেকফাস্ট আপাতত এখানে আছে টক দই, শশা, এখানে আপেল, হ্যাঁ তরমুজ আছে, আর নিচে কিছু আছে আঙুর। এই যে তো এগুলো হবে এখন খাওয়া দাওয়া। আজকে সকালবেলা আমি টাইমটা কথা সকালবেলা না, ঠিক বেলা হয়ে গেছে, তোমার 11টা সাড়ে 11টার মতো বাজে। তো সকালে সেরকম ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো আজকে সকালে এটাই শুরু। আর দেখো স্যান্ড ওপরই বসে আছি ভাই, প্রচণ্ড গরম হচ্ছিলো। তো টক দই, আপেল, তরমুজ, আঙুর, শসা এগুলো সকালে হচ্ছে একদম প্রিয় খাবার আমার। তো এটাই আগে খাচ্ছি। আর ভেবেছিলাম একটুতে লেবু নেবো, বাট লেবু নেই, লেবু নিতে পারলাম না। তো ঠিক আছে, এটা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া পরে তোমার সাথে দেখা হচ্ছে। ওকে। তো এই যে এখন দেখো দুপুরে টাইম হয়ে গেছে, টাইমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই টাইম হচ্ছে এদিকে দুপুর 1:45 বাজে। আর চলো খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো মোটামুটি কাজটা কমপ্লিট। তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে বাইরে, মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো হচ্ছে স্প্ল্যানেড। আর স্প্ল্যানেড থেকে মেট্রো ধরবো আর যাবো হচ্ছে হাওড়া। তো দেখতে থাকো সবাই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু অভিষেক ব্লগস। তো চলো দেখতে থাকো সবাই, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অভিষেক ব্লগস। তো চলো বেরোই, মেট্রো ধরি, ধরে হাওড়া, হাওড়া হয়ে ট্রেনে করে বাড়ি। আর বাইকটা দেওয়াই আছে গ্যারেজে, তোমাদের বলেছিলাম আগের দিনে। বাইকটা কমপ্লিট হয়েছে কিনা সার্ভিস জানিও না, হয়ে গেলে বাইক নিয়ে বেরিয়ে যাবো। তো যেরকম হবে সেরকম দেখতে থাকো তোমরা তখন। তো চলো আমাদের এখান থেকে বেরোই, টাইম হয়ে গেছে মোটামুটি। তো এখানে বেরোচ্ছি, বেরিয়ে বাইরে দেখা হচ্ছে। চলো। রোদ গরম ভাই, টেম্পার। আর এই টাইম দেখো 1:45, আর এইদিকে রোদ দেখো বিশাল গরম, ওদের টেম্পার হিউজ লেভেল গরম বাইরে। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক। গরমের মধ্যেই রোদের মধ্যে হাঁটতে হবে। রোদে হেঁটে হেঁটে যাই, গিয়ে মেট্রো ধরি, মেট্রো ধরে তারপর তোমার দেখাচ্ছি। চলো হরিদাস পার্ক মেট্রো ধরবো এখান থেকে। এখন আছে এখন কত, A75 আর চলে যাবে। এই যে চলে এলাম দেখো জলিন্দাস পার্ক মেট্রোর ভিতরে। তো এখানে অপেক্ষা করছি, মেট্রো এলে মেট্রো ধরবো, এটা ধরে যাবো এখান থেকে হাওড়া। তো চলো যাই হাওড়া মেট্রো ধরার জন্য। কলকাতা মেট্রো গ্রিন লাইন লেখা আছে, গ্রিন লাইন হচ্ছে হাওড়া মেট্রো। এই হাওড়া ময়দান। তো এই যে নামছি এখন ময়দানে, অ্যাকচুয়ালি যাওয়ার জন্য যাবো হাওড়া স্টেশন। আর প্ল্যানেট থেকে যে নামছি ধরবো মেট্রো, মেট্রো ধরে হাওড়া মেট্রো আছে। টাইম কটা, এক্সাক্ট টাইম এখন বাজে 1:05। আর তো কটা ট্রেন আছে, দুটো। ও দুটো ট্রেন আছে, ওই ট্রেনে তুলে দেবো, যাবে পাটনা। তো চলো যাওয়া যাক, এখানে মেট্রো ধরবো, ধরে যাবো হাওড়া। আর এই একটা ছবি দেওয়া করার সময় ডিজাইন করা আছে এখানে। ট্রেন মিস হলে কি করবি, কেন ঘরে যাবি, পরের ট্রেন তুলে দেবো তোকে, কিছু ট্রেন মিস হবে না। তো আমরা আস্তে আস্তে দেখলাম অলরেডি এসে মেট্রো এখানে দাঁড়িয়ে আছে। তো আসার সাথে সাথেই মেট্রোটা পেয়ে গেলাম, তবে এখানে অপেক্ষা করতে হলো না। তো এবার জাস্ট মেট্রো উঠে পড়লাম, দেখো মেট্রো দাঁড়িয়ে আছে ভিতরে। তো এখানে কিছু কথা বলতে চাইছিলাম, বাট ভিতরে এত সাউন্ড হচ্ছিলো আর লোকে পাবলিকে ক্রাউড ছিল, সেই জন্য কোনো কথা ওখানে বলছিলাম না। আর এই হচ্ছে দেখো দাঁড়িয়ে আছে, আর ভিতরে প্রচণ্ড গরম হচ্ছে, এসিগুলো ভিতরে অফ, ফ্যানগুলো অফ। তো যতক্ষণ না মেট্রো চলে পাবো না। আর হাওড়া মেট্রো থেকে চলে এলাম হচ্ছে এখন মেট্রো করে হাওড়া স্টেশনে। আর এসে এখান থেকে আমি যে যাবো এখান থেকে উলুবেড়িয়া। আর যেহেতু আমার টিকিট নেই এখানে কাউন্টারে, দেখো আমার টিকিট কাটছি এখানে। তো টিকিটটা কেটে নিলাম আমরা, 10 টাকার টিকিট, উলুবেড়িয়ার টিকিট। তো নিয়ে প্ল্যাটফর্মে যাব, গিয়ে এখান থেকে আমরা যাবো হচ্ছে বাড়ি। তো চলো সাথে থাকো সবাই, তখন সবাই দেখতে থাকো। চলো পেমেন্ট কমপ্লিট, টিকিট নিয়ে নিয়েছি হাতে। টিকিট কেটে হাওড়া প্ল্যাটফর্মে ঢুকবো। তো এখন দুপুরের টাইমটা কতক্ষণ লাগলো, এখন টাইমটা হচ্ছে দুপুরে যে আমার 1:30 বাজে। তো চলো, আর প্রচণ্ড গরম, আর ওদের টেম্পার দেখো অবস্থা কি। এটাতে বেরিয়ে যাবে, এটা দিয়ে। হ্যাঁ, এই সামনে বাদিকটাতে বেরিয়ে গিয়ে মেন রোড থেকে বেরিয়ে কাটবে, আমরা প্ল্যাটফর্মে ঢুকবে না খালি। তো জিজ্ঞাসা করছে ওকে টিকিট কাটবো, কিন্তু হাওড়া যাওয়া যাবে ব্যান্ডেল, তো টিকিট নেই, সেই জন্য বললাম মেন রোড দিয়ে গিয়ে ওই 11-12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে তো গিয়ে বেরিয়ে এসছিল দিয়ে আমি কী করে। তো টিকিট কেটে তো ওটা দিয়ে ঢুকতে বললাম আমি প্ল্যাটফর্ম। হাওড়া হচ্ছে আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মেদিনীপুর লোকাল। তো মেদিনীপুর লোকালে ট্রেন ধরবো, দেখো সামনে ট্রেন দাঁড়িয়ে আছে মেদিনীপুর লোকাল। তো সামনে হেঁটে হেঁটে লোকালে, হাওড়া মেদিনীপুর লোকাল এটা। তো এখান থেকে লোকালটা ধরে বাড়ি যাবো উলুবেড়িয়া। উলুবেড়িয়া গিয়ে বাইকটা দেওয়া আছে, বাইকটা নেবো, বাইকটা দেওয়া গ্যারেজ সার্ভিস মোটামুটি হয়েই গেছে, যেটা বলা ছিল আগে থেকে। চলো ট্রেনে করে, আর প্রচন্ড গরম ভাই, প্রচন্ড গরম, আর ট্রেন লেট। কারণ টাইম দেখা দুপুরবেলা 2:05 হয়ে গেছে। আর ট্রেনটা ছাড়া কথা ছিল 1:45, ট্রেন লেট অলরেডি, 20 মিনিট ট্রেন লেট। উলুবেড়িয়া পৌঁছাতে পৌঁছাতে 3টে বেজে যাবে, তো বাড়ি যেতে যেতে 3:30-4টা বাজে যায়। তো কি বল, চলো ভাই ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। আর দেখি দেখো প্ল্যাটফর্ম স্টেশন। তো
তো 2:05 ট্রেন ছেড়ে আর 3:30টার সময় নামছি। 1.5 ঘন্টা হাওড়া থেকে বেরিয়ে আসছে ট্রেনে করে। এ দেখো ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি দুজনে বাইক নিয়ে। তো আমার বাইকটা গ্যারেজে তো দেওয়া আছে, আর সেই জন্য আমি ওর সাথে ওর বাইকে করে যাচ্ছি। ওখানে গিয়ে গ্যারেজ থেকে আমার বাইকটা নিয়ে আমি বাড়ি চলে যাব। তো চলো বাইক নিয়ে দুজনে একসাথে যাই। আর এখন দেখো বিকালের সময় 3:30-4টার মতো বাজে, বাট এখনও পর্যন্ত রোদ্দুরের যা টেম্পার, আমার মুখে যা রোদের গরম লাগছে, পুরো বিকালের ঝলকানি যে গরমটা, সেই গরমটা মুখের মধ্যে লাগছে। মানে এতটাই টেম্পার যে বিকালে এই সময় তো বাইক চালানো যাচ্ছে না। যে তোমরা বুঝতে পারছো যারা অ্যাকচুয়ালি বাইক রেগুলার চালায় বিকালে। মোটামুটি এখন 4টে মতো বাজে, বিকালবেলা দেওয়া ছিল বাইকটা ছাড়ি মজা বলতে পারবে, কালকে দেওয়া ছিল আমার। এই দেখো আমার গাড়ি অনেকদিন পর নিলাম, আবার নিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপর আবার বিকালের দিকে বেরোবো। তো চলো গাড়ি যাই এখন। আজকে অনেকদিন পরে গাড়িটা পেলাম, আর গাড়ি কাজ বাকি আছে, কাজগুলো মেটাবো। কাজগুলোর মধ্যে গাড়ি ব্যাটারিটা ছিল, ব্যাটারিটা মূল্য 35 দেবে, গাড়ি ব্যাটারিটা এখনো দেয়নি। এই দেখো গাড়ির জন্য সেটা সেলফ স্টার্ট নিচ্ছে না, বাইক কিক মেরে গাড়ি চালাতে হচ্ছে। আর বাকি তো গাড়ির কন্ডিশন আমার ওকে সব সময়, তোমার জানোই, দেখেছো গাড়ি পুরো একদম। তো চলো গাড়ি যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর সমস্যা দেখা হচ্ছে আবার। এই যে রাত্রি এলাম এখন, টাইমটা হচ্ছে, ফোনটা দিয়ে একবার সময়টা দেখাই, দেখুন ফোন দেন। তো রাতের টাইমটা দেখো, এই মুহূর্তে টাইম হচ্ছে 10:06। আর হঠাৎ করে মনে হলো যে ঘুরতে বেরোবো, খাওয়া দাওয়া করা হবে। আর রাতে আমি এসেছি কোলাঘাটে এসে খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়েছি। তো ফ্রাইড চিকেন এইসবে। আর হচ্ছে বিলটা দেখো, তোমার প্রথমে বিলটা দেখাই। এই যে এত কিছু অর্ডার দেওয়া আছে খাবারের মধ্যে HFC-তে, আর বিল হয়েছে 1358। আর রাত্রিবেলার সময় দেখো বাইরে তোমার কোলাঘাটের সামনে দেখাচ্ছি, কোলাঘাটে মেন রোডের সামনে। আর খাবার টাবার তো অর্ডার দেওয়া হয়েছে, বেশি কিছু আমি খাবো না, ওই খাবে, দীপু আছে। আর এই দেখো কোলাঘাটে মেন রোডের সামনে, অপোজিট হচ্ছে আমিনিয়া, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই লেখা আছে আই লাভ কোলাঘাট। মেন রোড, হাই রোড সামনে এদিকে। তো তোমরা আগে অনেকবারই দেখেছো আমিনিয়ায় খাওয়া দাওয়া করতে, শ্রী পাঞ্জাবে খাওয়া দাওয়া করতে, আমিনিয়া শ্রী পাঞ্জাব ব্লগ তো অনেকেই দেখেছো। তো আজ তোমাদেরকে দেখাবো কোলাঘাট HFC-তে দাঁড়িয়ে। HFC-তে আছি, HFC-তে খাওয়া দাওয়া করবো। আজ অর্ডার দিয়েছি, খাবার টাবার আসুক, আজকে তোমার দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি। তো রাতে হঠাৎ করে সাডেনলি প্ল্যান জন্য এসেছি কোলাঘাটে। তো যাই ভেতরে যাই, খাওয়া দাওয়া করি। টাইমটা বাকি আছে, আমার মিনিট 15 লাগবে, খাবার অর্ডার অনেক কিছু দেওয়া আছে। তো খাবারটা দিক দিলে তারপর দেখাবো। আর হাই রোডে দেখো এদিকে, হাই রোডে এদিকে সব বাইরেকার গাড়িও দাঁড়িয়ে আছে। এই গেছে উত্তরপ্রদেশে কোনোটা গাড়ি সাইডে দাঁড় করানো এদিকে। এই সব বাইরেকার বাস, এটা পুরীর গাড়ি, আমি দেখলাম দূরে, এটা পুরীর গাড়ি ছিল। চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখো কত বড় একটা চিকেন লেগ পিসের ছবি আঁকা, HFC লোগো যেটা। নাও নাও নাও, খেতে দাও। না না, ওসব কি তোলাতুলি নেই, এখন খেতে হবে, ঠিক আছে? না না স্পাইসি, এইটা স্পাইসি, এটা স্পাইসি।